আপনার পরিচয়? মিস্টার জায়ান খান from Bangladesh। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন আর না করেন, ঘটনা সত্য। এটা ওনার প্রেম করব তোমার সাথে সিনেমা দৃশ্য। এর আগে তিনি নির্ভর করেছেন তোকে ভালো বাঁচতে হবে। এরকম জোর করে প্রেম পীড়িত কেন করতে হবে ভাই? জানি না। আপনি না জানলেও দর্শক জানে, কেননা একটা সিনেমার নাম দেখলেই বোঝা যায় গল্প কেমন হবে। সিনেমার নাম প্রেম করব তোমার সাথে। প্রেম করব তোমার সাথে। এদিকে নায়ক পাগল, সিনেমার নাম হওয়া উচিত পাগলের প্রেম। উনার নাম স্বাধীন। স্বাধীন স্বাধীন স্বাধীন, কিন্তু উনি পাগল, হাজতে বন্দী। শারীরিক ও মানসিক দুই দিক দিয়ে উনি পরাধীন। কিন্তু হাসপাতালে সবাই একই ড্রেস পরা, কিন্তু উনি কয়েদির ড্রেস পরা। স্বাধীন শুধু পাগল নয়, হি ইজ এ ক্রিমিনাল। ওনার ক্রিমিনাল হয়ে ওঠার গল্প পরে শোনাবো, এখন পাগলের গল্প শুনেন। ওনার মাথা যখন পাগলামির ভূত চাপে, তখন তিনি অকারণে হাসেন আর হাজতের রড বাঁকা করে পালাতে চান। উনি যখন স্পাইডারম্যানের মতো উড়াল দেবেন, তখনই ধরে ফেলেন হাজতের লোকেরা, ধরে নিয়ে গিয়ে কারেন্টের শক দেন। এই, ওকে শকরুমে নিয়ে যাও। শক খাওয়ার পর আবারও ঘুমাতে যান জায়েদ ভাই। এদিকে অন্য চরিত্র মিলন, উনি পুলিশ। অ্যাকশন সিনে চিল্লাচিল্লির মাধ্যমে ওনার আগমন ঘটে। এদিকে ওনার দুলাভাইয়ের চাপটার আগে থেকে ক্লোজ করে ফেলে দুষ্ট লোকেরা। আবার মিশাবাইয়ের নাম মামা ঠাকুর। ওনার এন্ট্রি ছিল খুবই অদ্ভুত। কিছুক্ষণ পর মিলন ভাইকে মারার জন্য দৌড়ে আসতে থাকে গুন্ডারা। উনি ফোনে কথা বলতে ব্যস্ত। মমো আপু গাড়ির গ্লাস নামিয়ে অনেক চিল্লাচিল্লি করলেও কোনো হুঁশ নেই। কোনো উপায় না পেয়ে নায়িকা আপু মোবাইল ছুড়ে মারেন। তোমার বুদ্ধির কুল কিনারা নাই। এতেই হুঁশ ফেরে মিলন ভাইয়ের, আর উনি গুন্ডাদের হালুয়া টাইট করেন। নায়িকা আপুর এমন উপকারে ওনার প্রেমে পড়ে যায় মিলন ভাই। তার সাথে অদ্ভুত সব কাণ্ড করতে থাকে। উনি যেখানেই যান সেখানেই মমো আপুকে দেখতে পান। যেমন এই পোস্টারের ছবি পরিবর্তন হয়ে যায়, কখনো ভিখারি হয়ে যায় মমো আপু, কখনো এই পুলিশ আপু। তারপর জায়েদ ভাইয়ের তদন্তের দায়িত্ব নেন উনি। জায়েদ ভাইয়ের সাথে দেখা করতে হাসপাতালে যান, কিন্তু জায়েদ ভাইকে পাগল বোঝাতে অদ্ভুত সব পরিবর্তন আনা হয়। যেমন মাথায় একটা হ্যাট, বুকে বই, আর অকারণে হেসে ওঠা। ওনার এই পাগলের ভং কোনোভাবেই রিয়েলিস্টিক লাগছিল না। সঠিক বলেছেন। উনি পাগল হওয়ার গল্প শুনতে ওনার মার কাছে যান। এদিকে কলেজে ঘটে আরেক কাহিনী। এক ভাই মমো আপুকে আই লাভ ইউ বলানোর জন্য ছাদ থেকে লাফ দেওয়ার ভন করেন। এই ভন্ডামি ধরে ফেলেন জাহিদ ভাই। উনি আরো উপরে উঠে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে হালুয়া টাইট হয়ে নিচে নামের ভং ধরা ভাই। এবার মামা ঠাকুরের লোকের সঙ্গে ঝামেলায় জড়ান জাহিদ ভাই। উনি এখানে অদ্ভুত সব কাজ করতে থাকে। উনি এই ভাইয়ের পেটে ঘুষি মারেন আর হাত ধরে রাখেন। ওই ভাইয়ের মুখে সুনামি বইতে থাকে। দেখে মনে হচ্ছে হাত থেকে শক্তি বের হচ্ছে। তারপর এই ভঙ্গিতে বমি করে। তারপর এই ভাইকে মাথার উপর তুলে লাঠিমের মতো ঘুরতে থাকে। মারামারি শেষে সংবাদ সম্মেলন করেন জায়েদ ভাই। আর এই সংবাদ সম্মেলন টিভিতে দেখে প্রেমে পড়েন নায়িকা আপু। কিছুদিন পর আরেক আপুর সাথে দুষ্টমি করতে দেখে ফেলে নায়িকা আপু। উনি ভুল বুঝে চলে যান। ওনাকে আটকাতে গাড়ির সামনে দাঁড়িয়ে যান জায়েদ ভাই। এদিকে মমো আপু গাড়ি সোজা ওনার উপর দিয়ে চালিয়ে দেন। তিনি সুপারম্যানের মতো স্ট্যান্ড করে গাড়ির উপরে উঠে যান। তাতেও মন গলে না মমো আপুর। উনি গাড়ি চালিয়েই যান। কিছুক্ষণ পর জায়েদ ভাই গান গেয়ে আপুর রাগ ভাঙান। একটা প্লাস্টিকের ফুলও উপহার দেন। এই প্রেম দেখে ফেলে মামা ঠাকুর। উনি দেখে প্রচন্ড রেগে যান আর দুষ্ট প্ল্যান করেন। তারপর এই আপুকে খুন করে স্বাধীন ভাইকে ফাঁসিয়ে দেন। পুলিশ এসে ধরে নিয়ে যায়। হাজতে নিয়ে গিয়ে হালুয়া টাইট করা হয়। তারপর উনি যখন অস্বীকার করে, তখন ওনার মাকে ধরে এনে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়। কোর্টে উনি এই কথা স্বীকার করেন। সেই কথা শুনে মমো আপু ওনাকে ভুল বোঝে আর স্বাধীন ভাই পাগল হয়ে যায়। ওনার সমস্ত কথা শুনে স্বাধীন ভাইকে বাসায় আনা হয়। ওনাকে নায়িকার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যাওয়া হয়। এসে উনি পিয়ানো বাজান, পাগলের ভং ধরে দৌড়াদৌড়ি করেন আর পাগল পাগল বলে চিল্লাচিল্লি করেন। তোমরা সবাই পাগল, তোমরা সবাই পাগল। তারপর বাসায় এসে দৌড়াদৌড়ি করতে গিয়ে কারেন্টের শক খান। হাসপাতালে নেওয়া হয় ওনাকে। আর অদ্ভুত ভাবে এই শক থেকে তিনি সুস্থ হয়ে যান। এদিকে সুস্থ হয় পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসে। পুলিশের হাত থেকে পালাতে তিনি এই জমির উপর লাফ দিয়ে মাটির ভিতর ঢুকে যান। পুলিশ অনেকক্ষণ গুলি করলেও ওনার কোনো হদিশ পাওয়া যায় না। এইটাও সম্ভব? কিছুক্ষণ পর উনি মাটির ভিতর থেকে বেরিয়েছেন আর পুলিশের সঙ্গে কাদা মাখামাখি খেলেন। খেলা শেষে এই পুকুরে গোসল করে নায়িকাপুর কাছে যান আর বাগড়া বাজায় মামা ঠাকুর। ওনার চাপটার ক্লোজ করেন সংগ্রাম ভাই। আর এই ভঙ্গিতেই সিনেমার শেষ হয়। আজব ক্যারেক্টার। তো আজ এই আজব ক্যারেক্টার পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।